স্বামী ইসমাইল হোসেনের মরদেহ বাড়িতে নেওয়ার সময় স্ত্রী জাহানারা বেগম সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। কালনা নড়াইল যশোর মহাসড়কে মরদেহবাহী অ্যাম্বুলেন্স ও একটি বাসের সংঘর্ষ ঘটে। এ সময় অ্যাম্বুলেন্স চালক আকবর হোসেনও নিহত হন। এছাড়া আরও 4 জন আহত হয়েছেন। বুধবার সকাল 9টার দিকে মহাসড়কের বাদশার গ্যারেজ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত জাহানারা বেগমের বাড়ি যশোরের মাহিদিয়া গ্রামে ছিল। অ্যাম্বুলেন্স চালক আকবর হোসেন লক্ষ্মীপুরের পূর্ব চককলাপোতা গ্রামের আবুল হাশেমের ছেলে ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে ঢাকা থেকে নূরজাহান বেগম তার স্বামী ইসমাইল হোসেনের মরদেহ অ্যাম্বুলেন্সে করে বাড়িতে নিয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে মহাসড়কের বাদশার গ্যারেজ নামক স্থানে অ্যাম্বুলেন্সটি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা কালনাগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই নূরজাহান বেগম নিহত হন। আহত 5 জনকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অ্যাম্বুলেন্স চালক আকবর হোসেনকে মৃত ঘোষণা করেন। বাকিদের যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন চিকিৎসক। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি অজয় কুমার কুন্ডু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত যানবাহন দুটিকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। বর্তমানে ওই সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।